আসসালামু আলাইকুম। আমরা সাধারণত গাপ্পি মাছের ব্রিডিং সম্পর্কে জেনে থাকি, কিন্তু আমাদের মাছের জগতে এরকম একটা মাছ আছে যাকে ব্রিডিং করা খুবই সহজ। আমি মৌলিবা মাছের ব্যাপারে কথা বলছি। আমরা সকলে সাধারণত গাপ্পি মাছের ব্রিডিং সম্পর্কেই বেশিরভাগ আলোচনা করে থাকি, কেননা গাপ্পি মাছের ব্রিডিং প্রসেস অত্যন্ত সহজ এবং এদের বাচ্চাগুলোকেই খুব সহজে বড় করে বিক্রি করা যায়। এবং এই গাপ্পি মাছের ব্রিডিং সম্পর্কেও আমরা সবাই মোটামুটি ধারণা রেখেছি, কিন্তু আমাদের এই মাছের জগতে মৌলি মাছের কিন্তু ব্রিডিং প্রসেস অনেক সহজ। এই ব্রিডিং প্রসেস যদি আমরা সকলে সঠিকভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সকলেই মৌলি মাছের ব্রিডিং করে খুবই লাভবান হতে পারি। এবং এদের ব্রিডিং প্রসেসের জন্য কিন্তু আমাদের বেশি একটা ঝামেলা সহ্য করতে হবে না। এদেরকে খুব কম জায়গার মধ্যে রাখলেই তারা নিজেরাই ব্রিডিং করে বাচ্চা উৎপাদন করতে পারে। আর এদের বাচ্চাগুলো কিন্তু আমাদের তেমন জ্বালায় না, কারণ গাপ্পি মাছের বাচ্চা কিন্তু আমাদেরকে তাদের মা বাবার কাছ থেকে দূরে রাখতে হয় এবং অনেকভাবেই আমাদের তাদের ফিট করে বড় করতে হয়। কিন্তু এই মৌলি মাছের বাচ্চাদেরকে তেমন ফিড দিতে হয় না। এদেরকে তাদের ট্যাঙ্কে সামান্য কিছু লাইফ প্ল্যান্ট দিলেই তারা ওখানে লুকিয়ে থাকবে এবং লাইফ ফুড খেয়ে তারা নিজেরাই সার্ভাইভ করে থাকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও শুরুতেই আমরা আমাদের মাছের ট্যাঙ্কের সামনে যাচ্ছি, এবং এখানে আমি আগে থেকেই কিছু মৌলি মাছ উঠিয়ে রেখেছি। এই মৌলি মাছগুলো কিন্তু প্রতিটাই লোড হয়ে আছে, এবং এই মাছ দিয়েই কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই মাছের ব্রিডিং করাবেন। তো আমি একটা মগের মধ্যে কিছু পানি নিয়ে নিয়েছি, এবং এখান থেকে আমি এখন একটা একটা করে মাছগুলো উঠাবো। তো দেখতে পাচ্ছেন এই বেলুনগুলো কিন্তু সবগুলো লোড হয়ে আছে। তো আমি এখন এক একটা করে সব মাছ উঠিয়ে নিব। আর ভিডিওর মধ্যে একটা কথা জানিয়ে রাখি, আমি এতদিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমার বার্ষিক পরীক্ষা গিয়েছে, তাই আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু আশা করছি এখন থেকে আমি প্রতিদিনই নিয়মিত ভিডিও আপলোড করব। তো যাই হোক, এখন কিন্তু আমরা সব মাছগুলো উঠে নেব একটা করে। তো এখন আমরা সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু অরেঞ্জ প্লাটি এবং কিছু বেলুন মলি এবং সোট্টেল নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখন আরেকটা মগে ঢেলে নিয়েছি, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন মাছগুলোকে আমি কি কি মাছ নিয়েছি। এবং এই মাছগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মাছ, এবং এই মাছগুলো কিন্তু আমাদের কাছে অনেক দিন ধরে ছিল। এগুলো দিয়ে আমরা আগেও অনেকগুলো বাচ্চা পেয়েছি, আর এগুলো দিয়ে আমরা দ্বিতীয়বারের মতন বাচ্চা নিব। তাই ভাবলাম এগুলো দিয়ে একটা ভিডিও বানানো যাক। তাই আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা মুসুরি কাটা জালি নেবেন। মুসুরি কাটা জালি না হলেও একটা নেট নিলেও চলবে, আমার কাছে নাই বলে আমি মুসুরি কাটা জালি নিয়েছি। তো যাই হোক, এখন পানিটা কিন্তু আপনারা পানির মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিবেন। অ্যাকুরিয়ামের যে লবণগুলো আছে সেগুলো অল্প পরিমাণে দিবেন, এবং আপনারা কিন্তু 2-3 দিন জমানো পানি দিবেন, কারণ নতুন পানি দিলে কিন্তু ব্রিডিং ভালো হবে না। আর আপনারা এই যেখানে ব্রিডিংটা করাবেন সেখানে কিন্তু একদম শান্তিশুদ্ধ জায়গা রাখতে হবে। সেখানে শান্তিশুদ্ধ জায়গা রাখলে এবং সেখানে যাতে প্রতিনিয়ত রোদ পড়তে থাকে এরকম জায়গায় রাখবেন। তাহলে কি হবে, যে মৌলি মাছের কিন্তু প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়। আপনারা বড় বড় ফার্মে গেলেই দেখতে পারবেন যে মৌলি মাছ কিন্তু সব জায়গায় যেখানে বেশি রোদ পড়ে সেখানে মৌলি মাছগুলোকে রাখা হয়। তো আমি আমার বাড়িতে আমার যেখানে বেশি রোদ পড়ে থাকে, যেখানে বেশি রোদ থাকে সেখানে আমি মাছের গুলোকে রাখছি। তো আমি কিন্তু এখন এই মাছগুলোকে এখানে একটা একটা করে ডালবো। পুরাতন যে পানিগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে ডালবো না, একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যে মাছগুলো যে আপনারা ঢালছেন সেগুলো কি সব জায়গার মধ্যে কি একটা করে মেল রেখে দিবেন, কারণ ফিমেলের সাথে সবগুলো সাথে একটা করে জোড়া রাখলে কিন্তু আপনাদের ব্রিডিং ভালোভাবে হবে না। সবগুলো মাছ, যেমন আপনারা 10টা মাছের সাথে কিন্তু একটা মেল রাখবেন, 10টা ফিমেলের সাথে একটা মেল রাখলে আপনাদের ব্রিডিং ভালোভাবে হবে। কিন্তু প্রতিটা জোড়া জোড়া রাখলে কিন্তু আপনাদের ব্রিডিং ভালোভাবে হবে না। এবং আপনারা মনে করে কিন্তু পানির মধ্যে একটু অ্যাকুরিয়ামের লবণ দিয়ে দিবেন। এবং এই অ্যাকুরিয়ামের লবণ কীভাবে বানায় আমি কিন্তু আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করব কালকে, সেখানে আপনাদের জানিয়ে দেবো কীভাবে অ্যাকুরিয়ামের লবণ বানানো যায়। তো যাই হোক, এখন কিন্তু আমরা এখানে কিছু লাইফ প্লান্টস নিয়ে নিচ্ছি অন্য ট্যাঙ্ক থেকে। কিছু লাইফ প্লান্টস দিলে আর কি আমাদের যে ব্রিডিংয়ের ট্র্যাপটা আছে সেখানে যদি দিয়ে দিই তাহলে মাছগুলো একটু লুকিয়ে থাকতে পারবে। তো আমরা কিন্তু এখানে অল্প সংখ্যক কিছু প্লান্টস দিচ্ছি, আপনারা কিন্তু যে ভাসমান প্লান্টসগুলো আছে সেগুলোই দিবেন। তাহলে ভাসমান প্লান্টসগুলো দেওয়ার পরে
আপনারা উপর দিয়ে কিছু পাথর দিয়ে দিবেন, তারপর হয়ে যাবে আমাদের ব্রিডিং ট্র্যাপ। তো যাই হোক, এখন কিন্তু আমাদের ব্রিডিং ট্র্যাপ কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং আমাদের মাছগুলো কিন্তু এখানে সুন্দরভাবেই ফিট হয়ে গেছে এবং আমরা কিন্তু গতকালে এসে দেখবো যে এখানে বাচ্চা পাই নাকি। তো আমরা কিন্তু এখন এগুলোকে এভাবে ছেড়ে দিব পুরো 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে এসে আমরা দেখব যে এখানে কি বাচ্চা পাই নাকি। যদি একদিনের মধ্যে না হয় তাহলে 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। তো এখন কিন্তু পরের দিন সকাল হয়ে গেছে, আর এখন আমরা আমাদের অন্যান্য মাছদের খাবার দিয়ে তারপর আমরা আমাদের ব্রিডিং ট্র্যাপের দিকে এগোবো, যে সেখানে দেখবো যে তারা বাচ্চা দিয়েছে নাকি। তো এখন আমি আমার যে মাছগুলো আছে সেগুলোকে খাবার দিব, অন্যান্য মাছগুলো যেখানে আছে। তো আমার এই ট্যাঙ্কে কিন্তু অনেকগুলোই মাছ আছে, সবগুলোই মাছ আছে, এখানে প্রায় প্লাটিও আছে 2-3টা। তো যাই হোক, এখন কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা আমাদের যে মনি মাছের ট্র্যাপটা আছে সেখানে আমরা চলে যাব। তো ট্র্যাপের সামনে এসে দেখি কি আমাদের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রায় বাচ্চা দিয়ে দিছে। তো এই যে আমি কিন্তু নেটটা সরিয়ে এখানে দেখছি কয়টা বাচ্চা আছে। তো মাত্র একদিনের মধ্যে আমাদের মাছগুলো বাচ্চা দিছে, এটা খুবই অবাকজনক। তাই এটাকে অবাকই কথা, কারণ আমাদের প্রতিটা মাছই কিন্তু সম্পূর্ণ লোড আসিল, তাই এখানে কিন্তু তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিছে। যাই হোক, এখন কিন্তু আমার সব বাচ্চাগুলো এখন আস্তে আস্তে উঠিয়ে দেখাবো। আর ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো যাই হোক, এখন এক এক করে আমাদের বড় মাছগুলো যেগুলো আছে সেগুলো উঠিয়ে নিব। এখন আমরা একটা মগ নিয়ে নিয়েছি, এখানে আমরা সব মাছগুলো এখন উঠিয়ে নিব এক একটা করে। তো আমরা কিন্তু এখন সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি এক একটা করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।